আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস, আপনারা স্ক্রিনে ডিএস দিয়ে যে পিকচারটি দেখতে পেয়েছেন, এই পিকচারটি আপনারা মোবাইল দিয়ে কীভাবে ডিজাইন করবেন সেটি আমি আপনাদেরকে দেখাবো। আপনারা প্লে স্টোরে গিয়ে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করা আছে, আমি ওপেন করে নিচ্ছি। আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারাও লোগো ডিজাইন করতে পারবেন। আপনাদের যাদের পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ইনস্টল করা নয় তারা প্লে স্টোরে গিয়ে ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করা আছে, আমি ওপেন করে নিচ্ছি। যেখানে নিউ টেক্সট আছে এটা ডিলিট করে দিলাম। তারপর এই যে এখানে এতে ক্লিক করলাম, এই উপরে আছে প্লাসে ক্লিক করলাম। তারপর এই যে পেনের মতো আইকন এডিট, এটাই ক্লিক করলাম। এখান থেকে ডিএস লিখে ডান করে দিলাম, যে ওকে করে দিলাম। তো স্ক্রল করে নিচে আসলাম, ডাবল টির মতো সাইজ, সেটা এই ভলিউমটা বাড়িয়ে দিলাম, টিকমার্ক করে দিলাম। তারপর এই যে কালার, এখান থেকে একটা ভুলো কালার করে টিকমার্ক করে দিলাম। তারপর স্ক্রল করে নিচে আসলাম, এই যে এবি ফন্ট, এখান থেকে আমরা এই যে একটা ফন্ট আছে এটা নিয়ে এই ওকে করে দিলাম। এই উপরে প্লাসে ক্লিক করলাম, এখান থেকে একটা শেপস নিলাম, এখানে এই অ্যারোতে ক্লিক করলাম। তারপর স্ক্রল করে নিচে আসলাম, এই একটা শেপসটা নিয়ে ওকে। এই যে কালারের নিচে এটা ভলিউমটা বাড়িয়ে দিলাম, তাই পাশের এইটুকু কালো হয়েছে, টিকমার্ক করে দিলাম। তারপর এর পাশে যে একটা ঘর আছে এটাই কিন্তু ক্লিক করলে এই অপশানগুলো দেখা যাবে। স্ক্রল করে আবার নিচে আসলাম, এই মানুষের মতো আইকন ইরেজ কালার, এটা আনএবল করে দিলাম, টিকমার্ক করে দিলাম। তারপর এটা কালার চেঞ্জ করে দেব, এটা ব্লু কালার করে টিকমার্ক করে দিলাম। তারপর যে এখান থেকে একটু ভলিউম বাড়িয়ে নিলাম, টিকমার্ক করে দিলাম। তারপর এটাকে কপি করে নেব, কপি করলাম। তারপর এই যে কালার, এটাকে লাল কালার করে টিকমার্ক করে দিলাম। তারপর এখান থেকে ভলিউমটা একটু বাড়িয়ে নিলাম। তারপর এই যে লেয়ার অপশনে গেলাম, এটা এই যে তালার মতো এই যে আইকন আছে এটাই ক্লিক করলাম। এটাই ক্লিক করলে কি হয়, যে যেটা এখানে বসালাম সেটা নড়াচড়া করবে না, সেজন্য এটা লক করে দিলাম। এখন আর এটা নড়াচড়া করে না। তারপর এই প্লাস আছে, এই প্লাস থেকে শেপস নিলাম, এটা এই যে এখান থেকে ভলিউম একটু বাড়িয়ে, তারপর এটা ব্লু কালার করে টিকমার্ক করে দিলাম। এতে ক্লিক করলাম, ক্লিক করে এই প্লাসে ক্লিক করলাম, আবার পেনের মতো আইকন এটাই ক্লিক করলাম। এখান থেকে আমার চ্যানেলের নাম লিখে নিলাম MNR টেকনোলজি, ডান করে দিলাম। তারপর ওকে করে দিলাম। এটা একটু ছোট করে নেব, এই যে সাইজ, এখান থেকে ভলিউম একটু। তারপরে স্ক্রল করে নিচে আসলাম, এই যে এবি ফন্ট, এখান থেকে একটা ফন্ট নিলাম, তারপর টিকমার্ক করে দিলাম। এখন এটা, তারপর এই লেয়ার অপশনে এসে কয়টাকে
এই যে লেয়ার অপশনে এসে এই কয়টাকে টিক মার্ক করে নেব। এই যে এই খালি ঘর কয়টায় টিক মার্ক করে 3 নম্বর অপশনে এসে এই ওকে করে দিলাম। এখন এই কয়টা আমার অ্যাডজাস্ট হয়ে গেছে। এই নিচে আসলাম, এখানে আছে শ্যাডোতে ক্লিক করলাম, এটা আনএবল করে দিলাম। তারপর এখান থেকে এটা 6 করে দিলাম। তারপর এখান থেকে এটা এটা -15, নিচের এটা +15 করে দিলাম। তারপরে টিক মার্ক করে দিলাম। পরের অপশনে এসে এই যে কালার, এখান থেকে স্ক্রিনের কালার চেঞ্জ করে দেব। এই যে ব্ল্যাক কালার করে দিলাম। তারপর এখানে আছে কালার ফিল্টার, এই নিচের কয়টা ভলিউম বাড়িয়ে দিলাম। তারপর এখান থেকে আমরা এই কালার চেঞ্জ করে নিলাম। এই যে নিচে আছে রিলেটিভ পজিশন, এটা মিডলে নিলাম, টিক মার্ক করে দিলাম। তারপর এই প্লাসের পাশে এই যে সেভের ঘর আছে, সেভ অ্যাজ ইমেজ, এটাই ক্লিক করলাম। এই ডিফল্টে ক্লিক করলাম, এই ডিফল্টে ক্লিক করলাম। এখানে এই যে মিডিয়ামে ক্লিক করলাম হবে। আর মিডিয়াম না দিলে এমনি শুধু সেভ করে দিলে একটু কালচা কালার হয়ে সেভ হবে, তার জন্য এই মিডিয়াম করে এরপর সেভ টু গ্যালারিতে দিলাম। এখন এটা আমার গ্যালারিতে সেভ